ভাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আমার চোখের কথা আমাদের খেয়ানত করি, ইচ্ছাকৃত ভাবে আমার চোখ কত অন্যায় করে, তবু আমি মহানগরীর সেক্রেটারি আছি, তবু আমি দায়িত্ব পালন করতে পারি, তবু আমার দায়িত্বের কোনো অসুবিধা হয় না, তবু আমি পালিয়ে পাহাড়ের পাদদেশে চলে গিয়ে তওবা ইস্তেগফারের জন্য সিদ্ধান্ত নেই না, তবু আমার চোখের পানিতে আমার দাড়ি মোবারক ভিজে, আমার পাঞ্জাবি ভিজে যায় না, আমার দুধের বাটি পানিতে চোখের পানিতে পরিপূর্ণ হয় না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে চিনে ফেললেন, এ তো আমাদের সেই প্রিয় সাহাবী, না খেয়ে খেয়ে এত শুকনা হয়ে গেছে, চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে, তাকে দেখলে চেনাই যাচ্ছে না। আমাদের প্রিয় সাহাবী, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছেন। সাহাবী বসা অবস্থায় ছিলেন, শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন। জ্ঞান ফিরে আসতে জিজ্ঞাসা করলেন, সাহাবী কি হয়েছে আপনার? বলছে, আপনাদের দেখে আমি ভয় পেয়ে গেছি, আমার জন্য কি কোরআনের কোন আয়াত নাযিল হয়েছে যে আমি মুনাফিক হয়ে গেছি, কাফির হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে সেই দুঃসংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে পাঠিয়েছেন? আমার কি ঈমান শেষ হয়ে গেছে? আমার জন্য কি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে? হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা 16 বছর বয়স, ইনফরমেশন তথ্য বিভাগের দায়িত্ব পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট এরকম ইনোসেন্ট একটা মানুষকে তথ্য বিভাগের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন সমস্ত বড় বড় কাফির মুশরিকদের। তাবু থেকে তিনি তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন, ছোট মানুষ তো কেউ বুঝতে পারে না। দায়িত্ব পালন করাকালীন সময় হঠাৎ একদিন রাস্তা দিয়ে যেতে যেতে একটা ঘরের দিকে তাকিয়ে চোখ পড়তেই তিনি দেখেন একটা অর্ধুলঙ্গ মহিলা গোসল করছেন। তার দৃষ্টি সেখানে পড়ে যাওয়ার পর তিনি দ্রুত একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আল্লাহ রাসূলের দায়িত্ব পালন তিনি স্মৃতি থেকে ভুলে গেলেন। যে গুনাহ তার চোখের মাধ্যমে হয়েছে, যে চোখ তার গুনাহ করেছে, যে অর্ধুলঙ্গ মহিলার দিকে তার চোখ অনিচ্ছাকৃতভাবে কেন গেল, কেন এটা তিনি সংরক্ষণ করতে পারেন নাই, এই গুনাহ থেকে তিনি কেন বাঁচতে পারেন নাই, তাকে দিয়ে কি সংগঠনের দায়িত্ব হবে, কি সংগঠনের দায়িত্ব তিনি পালন করবেন? যিনি আল্লাহর হক রক্ষা করতে পারেন নাই, তিনি সংগঠনের হক কি করে রক্ষা করবেন? তিনি আল্লাহ রাসূলের নির্দেশের হক কি করে পালন করবেন? এই টেনশনে তিনি পেরেশান হয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। নামাজ পড়লেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন, চোখের পানিতে বুক ভাসালেন। দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, সাহাবীর খবর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, আমার প্রিয় সাহাবীকে নিয়ে আসো, খুঁজে বের করো কোথায় আছে সে, তাকে কেউ শহীদ করেছে কিনা, হত্যা করেছে কিনা দেখো, খোঁজ নাও, যেখানে আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসো। আবু বকর ওমর তন্ন তন্ন করে খুঁজে কোথাও না পেয়ে যখন পাহাড়ের পাদদেশের দিকে হাঁটতে শুরু করলো, গিয়ে দেখলো সেখানে একটি রাখাল কিছু সংখ্যক দুম্বা পরিচালনা করছে, দুম্বা চালাচ্ছে, দুম্বা চাষ করছে, দুম্বাকে আহার খাওয়াচ্ছে। ওই দুম্বার রাখালকে জিজ্ঞেস করলো, ভাই তুমি এখানে তো বহুদিন থেকে আসো, এখানে কি কাউকে দেখেছো যে এখানে কেউ এসছে তোমার পরিচিত বা অপরিচিত? দুম্বার মালিক বলল যে আমি বহুদিন এখানে আছি, হঠাৎ কয়েকদিন আগে দেখলাম এখানে একটা বাচ্চা লোক, একটা শৈশবের একটা কিশোর লোক এখানে বহুদিন থেকে এসছে, সে সারা দিন রাত শুধু কান্নাকাটি করছে, সারা দিন রাত শুধু কান্নাকাটি করছে। আমরা তার নামই দিয়েছি কান্না বালক, আমরা তার নামই দিয়েছি কান্না বালক, আমরা তার নাম জানি না, নামই দিয়েছি কান্না বালক, এত কান্নাকাটি করে তার নামই দিয়েছি কান্না বালক। আমরা তার কান্না দেখে তার প্রতি এত দয়া হয়েছে যে তাকে ডেকে আমি এই বকরি থেকে একটু দুধ টেনে দুধ বের করে তাকে খাওয়ার জন্য দেই, বাটিতে দুধ পান করে, দুধ শেষ হয়ে যায় কিন্তু তার চোখের পানি পড়তে পড়তে চোখের পানিতে বাটিটা আবার ভরে যায়। তার কান্না কোনোভাবেই আমরা থামাতে পারছি না। তিনি দুধ খেতে খেতে দুধের বাটির দুধ শেষ হয়ে যায় কিন্তু তার চোখের পানি টপ টপ করে পড়ে, চোখের পানিতে তার দুধের বাটিটা ভরে যায়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ হলো এ হবে আমাদের সেই সাহাবী। বললেন কোথায় আছে, প্রমাণ করার জন্য দেখার জন্য তারা দূর থেকে অপেক্ষা করলেন। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা একবার সকালে একবার নামেন দুধ পান করার জন্য, তারা ডাক দিলে তিনি নেমে আসেন। নেমে আসছেন, দুধের বাটি দিয়েছেন, কাঁদতেছেন, চোখের পানি ফেলতেছেন। দুধের বাটি তার সামনে দেওয়া হয়েছে, দুধ পান করতেছেন, দুধ শেষ হয়ে যায়, চোখের পানিতে দুধের বাটি ভরে যায়।
কি অপরাধ করেছেন, কি অন্যায় করেছেন, নফসের সাথে তার কি সমস্যা হয়েছে, শুধু একবার দৃষ্টি গিয়েছে, একটা দৃষ্টি গিয়েছে একটা অর্ধরঙ্গ মহিলার প্রতি, তাও ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত ভাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আমার চোখের কত আমানতের খেয়ানত করি। ইচ্ছাকৃত ভাবে আমার চোখ কত অন্যায় করে, তবু আমি মহানগরীর সেক্রেটারি আছি, তবু আমি দায়িত্ব পালন করতে পারি, তবু আমার দায়িত্বের কোনো অসুবিধা হয় না, তবু আমি পালিয়ে পাহাড়ের পাদদেশে চলে গিয়ে তওবা ইস্তেগফারের জন্য সিদ্ধান্ত নেই না, তবু আমার চোখের পানিতে আমার দাড়ি মোবারক ভিজে, আমার পাঞ্জাবি ভিজে যায় না, আমার দুধের বাটি পানিতে চোখের পানিতে পরিপূর্ণ হয় না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে চিনে ফেললেন, এ তো আমাদের সেই প্রিয় সাহাবী, না খেয়ে খেয়ে এত শুকনা হয়ে গেছে, চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে, তাকে দেখলে চেনাই যাচ্ছে না। দুধ পান করার পর যখন সাহাবী উপরে পাহাড়ের পাদদেশে চলে যাবেন, আবু বকর ওমর দৌড়ে গিয়ে সাহাবীর কাছে হাজির দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আমাদের প্রিয় সাহাবী তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছেন। সাহাবী বসা অবস্থায় ছিলেন, শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, না জানি দুর্বলতার কারণে মারা গেছেন, এতদিন না খেয়ে খেয়ে আছেন, অসুস্থতায় হয়তো মৃত্যুবরণ করেছেন। চেষ্টা তদবির করে মাথায় হাত দিয়ে একটু দোয়া টোয়া পড়ে তাকে আবার তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। জ্ঞান ফিরে আসতে জিজ্ঞাসা করলেন, সাহাবী কি হয়েছে আপনার? বলছে, আপনাদের দেখে আমি ভয় পেয়ে গেছি, আমার জন্য কি কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে যে আমি মুনাফিক হয়ে গেছি, কাফির হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে সেই দুঃসংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে পাঠিয়েছেন? আমার কি ঈমান শেষ হয়ে গেছে? আমার জন্য কি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে? আল্লাহর রাসূলকে কি জিবরাইল সেই কথা জানিয়ে দিয়েছেন? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবী, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে, আপনি আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো খান না, ঠিকমতো ঘুমান না, ঠিকমতো আমাদের সাথে কথা বলেন না, আমাদের সাথে সেই আগের মধুর ব্যবহার করেন না। আপনি চলুন আমাদের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেতে বলেছেন। বলছে, আমি ততক্ষণ যাব না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে যে আমার গুনাহ আমাকে মাফ করে দেওয়া হয়েছে, আমার একটা গুনাহ আমাকে মাফ না করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি দায়িত্বে সম্পৃক্ত হব না। কারণ আমি আল্লাহর হক রক্ষা করতে না পারলে আমি সংগঠনের হক কি করে রক্ষা করব? শাহাদাত ছিল কাম্য যাদের শাহাদাত কাম্য ছিল, তারা এতটা গুনাহমুক্ত থাকার চেষ্টা করতেন। আপনার চেষ্টা কেমন? আপনার উদ্যোগ কেমন? এর কাছাকাছি, এর ধারে কাছে কি আমি শফিকুল ইসলাম মাসুদ যেতে পেরেছি?